আমি সাধারণত খুব মিষ্টি খাবার খুব একটা বেশি খাই না। সো আই এম ভেরি ফন্ড অফ স্পাইসেস। লাইক আমি ঝালও অনেক বেশি খাই, স্পাইস একটু বেশি খাই। লাইক স্পাইস বলতে একটু হেলদি স্পাইস টাইপের আরকি। গোলমরিচ, আম ডিফারেন্ট টাইপের গোলমরিচ অ্যান্ড কাঁচামরিচের ঝাল এই টাইপের আরকি। বাট আজকে হচ্ছে অনেকদিন পরে আমি ওই যে ফ্রেঞ্চ বেকারি আইটেমগুলো ট্রাই করার পরে, অনেকগুলো মিষ্টি খাবার একসাথে হওয়ার পরে এবং লাইক সারাদিন একটা জার্নির পরে আমার আসলে খুবই একটা স্পাইস ক্রেভিং হচ্ছিল আর কি, অতিরিক্ত পরিমাণে। তো স্পাইসি আমি একটা জায়গায় নুডলস ট্রাই করছি। নুডলস ট্রাই করার পরে যেটা হলো যে ওরা স্পাইস বলতে আসলে সয়া সসই বুঝায়। সো মেবি লাইট অ্যান্ড ডার্ক সয়া সস অতিরিক্ত পরিমাণে দিছে, সো একটু টক টাইপের একটা ব্যাপার চলে আসে, বাট দ্যাটস নট স্পাইসি অ্যাকচুয়ালি। সো এখন আমি ভাবলাম যে পরে কি ট্রাই করা যায়, সেফ আইটেম মিষ্টি জিনিসটাকে ব্রেক করার জন্য আমি হচ্ছে পিজা ইজ মাই ফেভারিট। সো আমি ভাবলাম যে পিজা খাওয়া যেতে পারে। সো এটা নট ঝাল টাইপের স্পাইসি, বাট অ্যাটলিস্ট পিজার ফ্লেভারটা ওই মিষ্টি ভাবটাকে কাটায় দিতে পারে আর কি। তো আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে খুবই চমৎকার একটা জায়গা আসলে আমি খুঁজে পাইছি। এটা হচ্ছে দ্য নেম ইজ ফ্রান্সিসকো ইয়াবে। এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড। সো এনভায়রনমেন্টটা এত জোস, এখানে অনেক ভিজিটার। সো সবাই বুঝতেছে, তাই আমি পুরোপুরি ভিডিও করতেছি না এখানে, বাট আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য একটা এত পিওর একটা অরেঞ্জ লাইট আসলে আছে। থ্যাংক ইউ। সো এত পিওর একটা অরেঞ্জ লাইট এখানে আসছে, এনভায়রনমেন্টটা এত ওয়ার্ম, কোজি, ইটস জাস্ট বিউটিফুল। তো আমার কাছে সিটি ঘুরতে বেশ মজা লাগছে। চায়না এখন আগে যেটা ছিল যে মোর লাইক একটা এনশিয়েন্ট একটা ভাইবে, কালচারাল একটা ভাইবে ওরা খুবই মানে স্টিফ হয়েছিল আর কি। ওই জিনিসটা এখন একটু কেটে গেছে। এখন মোর লাইক সব কিছু মডার্ন আছে। লাইক আমি সন্ধ্যায় তো খেলাম ফ্রেঞ্চ বেকারিতে, এখন আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আসছি। সো এখানে ইটালিয়ান পিজা সার্ভ করতেছে, অ্যান্ড আমি বেসিক্যালি নিছি হচ্ছে মাশরুম স্যুপ, আর সাথে হচ্ছে মার্গারিটা সেফ সাইডে ট্রাই করার জন্য। সো মার্গারিটা লুকস ভেরি গুড অ্যাকচুয়ালি। আমি আরেকটি ভিডিও করে দেখাই। সো মার্গারিটাটা অ্যাকচুয়ালি looks very premium. Smell is actually very good. So I will try that. অ্যান্ড ফার্স্ট হচ্ছে আমি যেটা খাচ্ছি এখন সেটা হচ্ছে মাশরুম স্যুপ। সো মাশরুম স্যুপটা আমি জাস্ট এমনিতেই নিচ্ছি, বিকজ পিজার সাথে মাঝে মাঝে হচ্ছে এখানে তো আসলে প্রচুর ওয়াইন আছে, ওয়াইন, ভডকা, দেন হচ্ছে বিভিন্ন ধরনের লিকার, মানে লিকারের মেনুটা আমি পড়ে দেখলাম আর কি। সো লিকার ইনটেক করলে আসলে এখানে প্রচুর অপশান আছে। সো আমি তো লিকার ইনটেক করতেছি না। সো এখন সাথে সাদা পানি খেতে তো আর ভালো লাগতেছে না। সো আমি ভাবলাম যে ড্রিঙ্কসের জন্য আমি হচ্ছে স্যুপ খাচ্ছি, বেসিক্যালি গলা ভিজানোর জন্য। সো বাট মাশরুম স্যুপটা আমি আসলে এক্সপেক্ট করি না জিনিসটা এতটা মজা হবে। এটা এটা এত আর্দি টোনের একটা মাশরুম স্যুপ, মানে এখানে মাশরুমগুলো খুবই খুবই ভালো মানের মাশরুম আসলে ইউজ করা হয়েছে, এবং খুবই ব্লেন্ডেড আর্দি টোন একটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড ঝাল একটু কম যদিও, তো আমাকে বেসিক্যালি কিছু গোলমরিচ আসলে ট্রাই করতে হচ্ছে, বাট স্টিল ইটস অ্যামেজিং। অ্যান্ড এখানে মাশরুম স্যুপের সাথে আমাকে বেসিক্যালি এই যে ব্রেড দেওয়া হয়েছে। সো ব্রেডটা না মানে মনে হচ্ছে যে পিজার একটা অংশ আর কি। ভেরি গুড, ভেরি অথেন্টিক, সল্টি ক্রাঞ্চি একটা ব্রেড। এনিওয়ে, সো মাশরুম স্যুপটা খুবই মজা, অন্য লেভেলের মজা। আমি লিটারালি বাংলাদেশে এই টাইপের মাশরুম স্যুপ আসলে খুঁজে পাওয়া যায়নি, আমি পাইনি আর কি কখনো। আর আমি যদি পিজাটা যদি একবার ট্রাই করে দেখি, সো অ্যামেজিং। সো আমি মনে হয় না, মানে অ্যাকচুয়ালি আমি তো এখনো ইটালি যাই নাই, ফ্রান্সেও যাই নাই, বাট স্টিল চাইনিজ যেই পিজা আছে অথবা ইটালিয়ান কুজিনের যে পিজা এবং আমেরিকান পিজা,
ওটা আমি এখানে ট্রাই করার পরেই আমার কাছে আসলে টোটাল মুডটা এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় না আমি দেশে আসলে আর পিৎজা ট্রাই করতে পারবো। ভেরি গুড। চিজ কোয়ালিটি খুবই প্রিমিয়াম, একদম পারফেক্টলি ব্যালেন্স সব কিছু আর কি। আই এম সো হ্যাপি। সো এটা একটা ভালো রেস্টুরেন্ট। কেউ যদি, এটা একটু প্রাইসি বাই দ্য ওয়ে। আমি আসলে অনেক কম প্রাইসের খাবার, এমন না যে আমি টাকা বাঁচানোর জন্য করতেছি। লাইক যে খাবারগুলো আমার পছন্দ হয়েছে লাকিলি ওগুলো একটু কম প্রাইসের। লাইক এখানে আমি দেখলাম যে পিৎজার দাম হচ্ছে 98 RMB, নর্মাল রেগুলার আর কি। এখানে 88-এর নিচে আসলে ভালো পিৎজা পাওয়া যাচ্ছে না। সো 98 RMB এখানে পিৎজার প্রাইস। বাট আমি দেখলাম যে কম্পেয়ার টু দ্যাট সি ফুড যেই প্ল্যাটারগুলো, ওগুলোর দাম অলমোস্ট 1000 ক্রস করে গেছে। সো 1000 কিন্তু ইটস এ বিগ ডিল। সো ইটস আ বিট পশ রেস্টুরেন্ট। তো এখানে অনেকগুলো ইন্টারেস্টিং খাবার আছে, লাইক রিসর্টও আছে, আরও অনেক পিৎজা আছে যেটা আমি ট্রাই করতে যাচ্ছিলাম বাট পারতেছি না এই কারণ দেখলাম যে ওদের রান্নাতে ওরা প্রচুর ওয়াইন ইউজ করে। সো প্রতিটা খাবারে অ্যাকচুয়ালি হোয়াইট ওয়াইন দিয়ে ওরা সামহাও হচ্ছে সর্টেড করার সময় হোয়াইট ওয়াইন স্প্রেড করে। সো এই কারণে অনেক খাবারই আমি ট্রাই করতে পারতেছি না। বাট যেটা দিছি আলহামদুলিল্লাহ এই দুটো আসলে বেশ চমৎকার। সো আমার রাতের ক্রেভিং হোপফুলি সলভ হবে অ্যান্ড আই এম জাস্ট এনজয়িং দ্য ভিউ। এবং এখানে মিউজিকটাও খুবই সুদিং, এবং নিচে দেখলাম সামথিং লাইক কারাওকে ওর কিছু একটা হচ্ছে, আই এম নট শিওর হোয়াটস দ্যাট। সো আমি পিৎজা খেয়ে মোস্ট প্রবলি ওদিকে যাবো। এখন রাত প্রায় 11:30 বাজে চায়না টাইমে। আমি জানি না এটা সেফ কিনা এতক্ষণ থাকা, হোপফুলি সেফ হবে। সবাই আলটিমেটলি ঘোরাফেরাই করতেছে। দ্য ভিউ ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। সো এই সাইডটাতে হচ্ছে এখানে অরেঞ্জ টাইপের একটা লাইট পড়ছে। আর ওকে, আমি মেবি ক্যামেরা ঘুরাতে পারবো না, ক্যামেরা ঘুরাতে পারলে ওদিকে দেখাতে পারতাম। ওদিকে সিটি স্কেপটা আসলে খুবই জোস। আর আমি পিৎজার দিকে যদি একবার দেখাই, সো দিস ইজ দ্য পিৎজা। ওকে, দেখা যাচ্ছে? এটা হচ্ছে পিৎজা, very premium. This is the mushroom soup and this is the bread. Okay, so পিৎজাটা এনজয় করি। অনেকক্ষণ পরে ভালো একটা ফুড পাইছি, ভেরি গুড মিউজিক, ভেরি সুদিং এনভায়রনমেন্ট। অ্যান্ড এখানে চাইনিজরা না এসে আমি দেখলাম ফরেনাররা বেশি, লাইক আমার পাশেই মোস্ট প্রবাবলি রাশিয়ান বসে আছে, আই এম নট শিওর। আফ্রিকানরা আসলো। সো ইটস এ ভেরি মিক্সড কালচারাল প্লেস টাইপ।